আমরা কি জন্য মিলাদুন নবী করব, আমরা কি জন্য আনন্দ করব। কোরআনুল কারীমের অখাদ্য দলিল থাকার পরেও অনেকে মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ফজল পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু, আমার বান্দারা তোমরা আনন্দ করো, তোমরা খুশি উদযাপন করো। আমার আল্লাহ পাক এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা বলেছেন ফজল আর একটা বলেছেন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফজল পাওয়ার পরে, আমার রহমত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং আনন্দ করো, খুশি উদযাপন করো। এবার জগৎ বিখ্যাত তাফসীর গলুর ভিতরে তাফসীর কারকগণ বলেন, ফজল দ্বারা কোরআনকেও বোঝানো হয়েছে, আবার রহমত দ্বারা আমার নবীকেও বোঝানো হয়েছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? কিভাবে? আল্লাহ ডাইরেক্ট শব্দ দিয়ে মেনশন করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাইরেক্ট রহমত ঘোষণা করলেন। আমি আল্লাহর রুবুবিয়তের যেই বাউন্ডারি আছে, আমি আল্লাহর রুবুবিয়তের যেই বাউন্ডারি আছে, যত মাখলুকাত আমাকে আল্লাহ মানে, তত মাখলুকাত সৃষ্টির জন্য আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার আলা হযরতের জন্য বলেন, আজ কোন आया है आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में नूर जग मगाया है आमिना की आंगन में। আমার ভাইরা, আমরা এখন আছি, একদিন কেউ থাকবো না। দেখেন, আমরা আমাদের বাপ দাদার জানাজা পড়েছি, পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে আসছি। আজকে তারা নীরবে নির্জনে পড়ে আছেন, আমাদের খবর তারা নেওয়া সেই শক্তি নাই। কিসের তো আমিত্ব, কিসের তো অহংকার। আমরাও একদিন দুনিয়ায় থাকবো না, এটাই চরম সত্য কথা। কেউ আমরা থাকবো না। ভাইরা আমার, যদি হুব্বে রাসূল, মহব্বতে রাসূল হৃদয়ে লালন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারেন, আপনার আমার নবী কবরে হাসরে আমাদেরকে শাফাত করে আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছেন। তার বহু আগে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আমি একখানা হাদিসে মোবারকা বলেছি, এখানে বলা হয়েছে আদম যখন, ওয়াইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটির ভিতরে, আদম বানাইবার যখন কল্পনাও হয় নাই, আদমের বডিও যখন বানানো হয় নাই, আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে তখনও খাতামুন নবিয়্যিন বানায়া রাখছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মর্যাদা। ভাইরা আমার, আমরাও বলি, আপনারা রাসূলকে টাই না আমরার কাতারে নামাইতে চান। আমরাও বলি, আল্লাহর কি সমস্যা ছিল? আল্লাহ চাইলে তো আমাদের মতোই বানাইতে পারতেন।
কিন্তু কেন রসুল্লাহরে তুই স্পেশালিটি দিলেন? কেন আমার রসুল অসংখ্য রসুল থাকা সত্ত্বে, অসংখ্য নবী থাকা সত্ত্বে কারো নাম আজানের ভিতরে ঢুকায়া দেওয়া হয় নাই, কারো নাম একামতের ভিতরে ঢুকায়া দেওয়া হয় নাই, কারো নাম কারো উপরে সালাম নামাজে ঢুকায়া দেওয়া হয় নাই? আমার আপনার নবীকে আল্লাহ নামাজে ঢুকায়া দিয়েছেন, আজানে ঢুকায়া দিয়েছেন, একামতি ঢুকায়া দিয়েছেন। হে রাসূলুল্লাহর এই মর্যাদা অনেকে দেখে আবার তারপরেও রসুলকে সাধারণ বানায়া দিতে চায়। না না, রসুলের শান আমরা চাইলে বাড়াইতেও পারবো না, আমরা চাইলে কমাইতেও পারবো না। আমার রসুলের শান আল্লাহ বাড়ায়া দিছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যখন আসলেন, আমি আমার রসুলের জীবন বৃত্তান্ত কিছু আপনাদের সামনে বলি। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মৌলুদে আরশের ভিতরে লিখেছেন, জামিউস সগীর বগবীর ভিতরে বিস্তারিত আলোচনা এসেছে। আমার ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমাদের যুবক ভাইরা অনেকেই বিষয়গুলো জানে না। অনেকে ওয়াজ করতে করতে বলে আমার নবী অসহায় ছিলেন, এতিম ছিলেন, আমার নবীর পরিবার দুর্বল ছিল, এজন্য রসুলুল্লাহকে দুধমার কাছে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, বিষয়টা এমন না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশসূত্র দ্বারা এসেছেন, এই বংশটা সবচেয়ে দামি বংশ। এই গোত্রটা হাশিমি গোত্র, সবচেয়ে দামি গোত্র। হে ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার রসুলের দাদা মক্কার সরদার ছিলেন। খানায়ে কাবার চাবি আব্দুল মুত্তালিবের কাছে ছিল। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দাদার ঘরে এসেছেন। ওই দাদার শত শত উট ছিল। আপনারা যখন আবরাহা বাদশার ঘটনা পড়তে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 49 দিন আগে এই ঘটনা ঘটেছে। 49 দিন আগে আবরাহা বাদশা মনে করলো দুনিয়ার মানুষেরা কাবা শরীফকে এত সম্মান করে, এই কাবা শরীফকে কেন এত সম্মান করে, আমি কাবা শরীফটাকে ভেঙে ফেলবো, কাবা শরীফের অনুরূপ আরেকটা কাবা বানায়া দিব। সে ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়া চইলা গেল। যায়া বলে, খাজা আব্দুল মুত্তালিব, তোমার কি শক্তি আছে? তোমার শক্তি থাকলে আমার সাথে যুদ্ধ করো, আসো তো তোমার ঘর, তোমার আল্লাহর ঘর তুমি রক্ষা করো। যারা বলে আমার রসুলের সিলসিলার ভিতরে কুফরি ছিল, এরা জানে না এই জবাব থেকে পরিষ্কার হয়ে যায় আমার রসুল মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের পূর্বপুরুষরা মিল্লাতে ইব্রাহিমের উপরে এসেছেন, এরা পবিত্র ছিলেন। আবরাহা যখন আয়েশা বলল, আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বলেন, আবরাহা তোমার সাথে কেন আমি যুদ্ধ করব? আমার তো যুদ্ধ করার দরকার নাই, এই গড় যার রক্ষা করবেন তিনি। আবরাহা আব্দুল মুত্তালিবকে না জানায় উট ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আমার উট দইরা নিয়ে যাইও না, আমি তোমার সাথে যুদ্ধ করব না, উটগুলো ফিরাইয়া দাও, যার গড় তিনি রক্ষা করবেন। এরই নিরিখে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল ফিল। সূরাতুল ফিলের ভিতরে আমার আল্লাহ বলেছেন, গ্রামাটিক্যাল ভাবে যারা আরবি লেখাপড়া করে, শুরুতে এসেছে আলাম তারা। আলাম তারা সূরাটা আপনারা সবাই পারেন। এই আলাম তারার হাকিকত হচ্ছে এইটা, আলাম তারা হচ্ছে তুমি কি দেখোনি? সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা, অনেকগুলো সূত্র চলে আসে। আমার রসুলকে বলা হলো, তুমি কি দেখোনি? মৌলবীর এখন প্রশ্ন করেন, নবী দুনিয়ায় আগমন করার 49 দিন
ঘটনা আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, নবী তুমি কি দেখনি? আল্লাহ কি দেখতাম? কাইফা পালা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি। তার মানে বোঝা যায় আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আমার হাবিব মায়ের রেহেমেই থাকেন আর আরশে আজিমে থাকেন, যেখানেই থাকেন আমার হাবিবকে এগুলো দেখাইবার দায়িত্ব আমি আল্লাহর।